কারণে আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত আগামী ৫ বছরে ৫০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির পরিকল্পনাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছেন বিদিশা এরশাদ। দেশের পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এই উদ্যোগকে তিনি অত্যন্ত দূরদর্শী ও সময়োপযোগী বলে অভিহিত করেন। আলোচনায় আসা এই চিঠিতে বিদিশা এরশাদ উল্লেখ করেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বছরে প্রায় ১০ কোটি এবং প্রতিদিন গড়ে প্রায় ২,৭৫,০০০ গাছ রোপণ করতে হবে। বিশেষ করে দেশের উপকূলীয় অঞ্চল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর সুরক্ষায় এই বিশাল কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে। জলবায়ু পরিবর্তনের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, তার বড় মেয়ে দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন। এ কারণে একজন মা হিসেবে এই সংকটের গভীরতা তিনি খুব কাছ থেকে উপলব্ধি করেন। তবে এই মহতী উদ্যোগকে দীর্ঘমেয়াদে সফল করতে তিনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও প্রশ্ন উত্থাপন করেন। তার মতে শুধু গাছ রোপণ করলেই হবে না, অঞ্চলভেদে সঠিক প্রজাতির চারা নির্বাচন, নার্সারিগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং রোপণ করা গাছের নিয়মিত পর্যবেক্ষণ ও পরিচর্যার জন্য সুনির্দিষ্ট কৌশল থাকা জরুরি। পাশাপাশি এই কর্মসূচিতে এনজিও ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার উপর তিনি জোর দেন। পরিশেষে একজন সাধারণ নাগরিক এবং এরিক এরশাদের মা হিসেবে তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে। বিদিশা এরশাদ মূলত সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের স্ত্রী। ডেস্ক রিপোর্ট, নাগরিক প্রতিদিন।